মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিগন্যালে দাঁড়িয়ে আছেন। দেখেছেন কখনো ট্রাফিক সিগন্যালে? দেখেন নাই। আমাদেরকে দেখে কি মনে হয় যে আমরা মন্ত্রী কেউ? আমরা তো নর্মালি চলছি। আমাদের কথাবার্তা আচার আচরণ কোথাও কি মনে হয়েছে যে না আমরা অন্য 10 জনের থেকে আলাদা? কখনোই না। আমরা চেষ্টা করছি আপনাদের একজন, আপনাদের মধ্য থেকে একজন হয়ে, আপনাদের প্রতিনিধি হয়ে যাতে আমরা আপনাদের যে প্রত্যাশাগুলো রয়েছে সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারি। আমরা আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা, যে স্বপ্ন রয়েছেন, সেই স্বপ্নের সাথে আপনারাও এক একজন সহযাত্রী, সহযোদ্ধা হিসেবে আমাদেরকে, আমাদের এই বাংলাদেশকে আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতার মাধ্যমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মপরিকল্পনা করেছেন। আপনারা সবাই জানেন যে আমাদের কি কি পরিকল্পনা রয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, আমাদের শিক্ষা বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন আমাদের ডক্টর মাহাদি আমিন, তিনি অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আপনারা সকলেই বিষয়গুলো সম্পর্কে জানেন। আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের কি কি করণীয় রয়েছে সে বিষয়গুলো সম্পর্কেও আপনারা স্পেশালি আমাদের প্রত্যেকটি এলাকায় আমরা প্রিভেনশনের দিকে যেভাবে জোর দেওয়া হচ্ছে, যে রোগ হওয়ার আগেই যাতে আমরা প্রতিরোধ করতে পারি, এবং সেই জন্য আমাদের প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এবং সেই 1 লক্ষ স্বাস্থ্যকর্মীর ভিতরে 80,000ই থাকবে, 80% থাকবে নারীরা। এবং আমাদের বর্তমান সরকারের আপনারা সবাই জানেন যে কর্মসংস্থান, শিক্ষিত বেকার যুব এবং যুব নারীদের জন্য কর্মসংস্থান হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি এবং আমরা চেষ্টা করছি শুধু ডিগ্রি নিয়ে ঘরে বসে যাতে বেকার হয়ে না থাকে। আমরা চাই যে ডিগ্রির পাশাপাশি আমরা যদি আপনাদেরকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করে, প্রশিক্ষিত করে আমরা যদি বিভিন্ন প্রকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় সফলতা। যেমন আমি আমার মন্ত্রণালয়ের কথাই যদি একটু বলি, আমি গত 4-5 দিন আগেই, আপনারা এখন সবাই জানেন ফ্রিল্যান্সিং সম্পর্কে এখন সবার মুখে মুখে রয়েছে যে ঘরে বসেই কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আমি সেদিন প্রায় 4,800 জন শিক্ষার্থীর একটি ফ্রিল্যান্সিং কর্মসূচি উদ্বোধন করেছি। তার আগের যে 6ষ্ঠ যে ফ্রিল্যান্সিং কর্মসূচি যে আমরা প্রথমেই উদ্বোধন করেছিলাম সরকার গঠন করার পরে, 3 মাস করে হয় কোর্সটি। আমি অবাক হয়েছি শুনে যে 3 মাসের ভিতরে এই ফ্রিল্যান্সার যারা করেছিল তারা প্রায় 34 কোটি টাকা তারা আর্ন করেছে। এবং আমি যখন 7ম ব্যাচের উদ্বোধন করলাম, বগুড়ার একটি ছেলে রিপন দে তার নাম, সে বলল এই 4,000 শিক্ষার্থী, 4,800 জন শিক্ষার্থী যদি তারা চায় তাদেরকে ন্যূনতম 20,000 টাকার পর্যন্ত কাজ সে দিতে পারবে। তার মানে কি, যে সে নিজেই ফ্রিল্যান্সিং শিখে সে নিজে এখন উদ্যোক্তা হয়ে গেছে। সে নিজেই বিভিন্ন জনকে কাজ দিচ্ছে এবং সেই কাজের মাধ্যমে সে ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সে তার পরিবারকে সাহায্য করছে, তার নিজেকে স্বাবলম্বী করছে। আমরা এইভাবে শুধু ডিগ্রি নিয়ে পাশ করে আমরা শুধু ঘরে শিক্ষিত বেকারের জন্ম দিতে চাই না। আমরা চাই যে শিক্ষিত বেকাররা যাতে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করে তারা যাতে তার নিজেকে স্বাবলম্বী করে, তার পরিবারকে যাতে সহযোগিতা করে, সেই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু কাজ করে চলেছি।